এর মধ্যে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এর যে ইংরেজি সিলেবাস ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি। তোমাদের যে অধ্যায় থেকে প্রশ্ন করা হবে এটার একটা সুন্দর সিলেবাস দিয়ে দিয়েছে। তাহলে দেখো, এখানে আমরা এই বিতে দেখব। এখানে দেখো কি বলছে, সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024। ওকে, তোমাদের এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে মাত্র 3টা অধ্যায়, একটা হচ্ছে 6, 7 আর 8। ওকে, ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, এ হল ইন দ্য ফ্রেন্ডস, লাইফ ইন দ্য ওর্স। এই 3টা অধ্যায় থেকে তোমাদের কোশ্চেনগুলো করা হবে। আর এখানে এই অধ্যায়গুলোর কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়বা এখানে পেজও দেওয়া আছে এবং পৃষ্ঠার নাম্বারগুলো দেওয়া আছে। আর তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট করতে হবে। আর এই অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে তোমাদের আমরা শিক্ষণকালীন যে যোগ্যতা বা দক্ষতা আছে আমাদের, ওইগুলো উপর ডিপেন্ড করে। এখানে আমাদের শিক্ষণকালীনের জন্য হচ্ছে আমার 30% মার্ক থাকবে তোমাদের। আর হচ্ছে বার্ষিক পরীক্ষায় যেটা লিখিত তোমরা দিবা সেটার জন্য হচ্ছে 70% মার্ক। এখানে এই দুইটা যোগ করেই তোমাদের পরবর্তীতে মোট নাম্বারটা দেওয়া হবে। এখানে দেখো, তোমাদের যে শিক্ষণকালীন যোগ্যতা সেটার জন্য তোমাদের এখানে বলে দিয়েছে যে হোমওয়ার্ক অ্যাজ স্পেসিফিক বাই দ্য টিচার। তোমাকে একটা হোমওয়ার্ক দেবে, এটা তোমাকে টিচার নির্ধারণ করে দেবে, এটার জন্য তোমাদের হচ্ছে 10 মার্কস। তারপর হচ্ছে ক্লাস ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি অর গ্রুপ ওয়ার্কস কমপ্লিটিং দ্য টেবিলস চার্ট, ফ্লোয়িং চার্ট ইটিসি as given in the relevant experience the syllabus section B of the textbook. ওকে, তার মানে এটাও তোমাদের একটি টেবিল চার্ট দিতে পারে, ফ্লোয়িং চার্ট দিতে পারে, ফ্লো চার্ট দিতে পারে। এক্সপিরিয়েন্সগুলো এগুলো তোমরা করবা, এটার জন্য তোমাদের 10 মার্কস। তারপর তোমাদের প্রকল্পের যে কাজগুলো, প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্ট অ্যাজ এ স্পেশালিস্ট ইন দ্য রেলেভেন্ট এক্সপিরিয়েন্স, সে দ্য সিলেবাস ইজ সেকশন বি অফ দ্য টেক্সটবুক। ঠিক আছে, তোমাদের টেক্সট বুকের অনুযায়ী সেকশন বিতে যে নমুনাগুলো দেওয়া আছে ওইটা অনুসারে তোমাদের। আর এখানে এই সম্পূর্ণ 30 নাম্বার যে বিষয়টা, এটা তোমাদের টিচাররা অবশ্যই তোমাদের ক্লাসে বলে দেবে যে কীভাবে কী করতে হবে। এটার জন্য তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। ওকে, এরপরে দেখো আমাদের যে লিখিত যে মানবন্টন ওইটা। এখানে দেখো বলছে টাইপ অফ এক্সামিনেশন রিটেন, টোটাল মার্কস হচ্ছে তোমার 100। এই রিটেন পরীক্ষার মার্কস কিন্তু 100 হবে। তারপর তোমার এখানে এই 100 থেকে কিন্তু আবার এই 70% তোমাদের কিন্তু মার্ক ধরা হবে। ওকে, তাহলে দেখো এখানে তোমাদের কি বলছে, প্রথমে বলছে যে 20 মার্কস হচ্ছে রিডিংয়ের উপরে তোমার একটা এমসিকিউ থাকবে 5টা, এই 5টার জন্য হচ্ছে তোমার 5 মার্ক। তারপর শর্ট আনসার কোশ্চেন আর ট্রু অ্যান্ড ফলস থাকবে, তারপর ম্যাচিং থাকবে। এখানে সব মিলিয়ে হচ্ছে তোমার এই 20 নম্বর এখানে। ওকে, এরপরে তোমার থাকবে এখানে রিসনিং টেক্সট, যেটা পোয়েমের উপর একটা কবিতা দেওয়া থাকবে, এই কবিতার উপরে তোমাকে একটা সামারি রাইটিং করতে হবে। আইডেন্টিফাইং মেটাফর্স ইন এ গিভেন পোয়েম, এখানে যে রূপক যে কথাগুলো বলছে ওইগুলো তোমাদের একটু তোমাদের এখানে সুন্দরভাবে শনাক্ত করতে হবে। এটার জন্য তোমাদের আছে এখানে 20 মার্ক। ওকে, এরপরে দেখো এখানে গ্রামারে আছে তোমার 30 মার্ক। এখানে বলছে ইউজিং কোহেসিভ ডিভাইস, তারপর হচ্ছে রাইট ফ্রম ভার্বস, ইউজিং নন ফাইনান্স, ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস। ওকে, এই গ্রামারের উপর হচ্ছে তোমাদের 30 নাম্বার। এটাও তোমাদের টিচার ক্লাসে এগুলো বলে দেবে, আলোচনা করে দেবে। তারপর হচ্ছে তোমার রাইটিং পার্ট, রাইটিং সিবি, রাইটিং ফর প্যারাগ্রাফ, রাইটিং ফর্মাল লেটার। একটা তোমাকে সিবি লিখতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে, ফর্মাল লেটার লিখতে হবে, যেটা পুরাতন সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল, এটা তোমাদেরকে এইবার অ্যাড করে দিয়েছে।
তাহলে এখানে হচ্ছে তোমার 30 মার্ক। ওকে, এই মোট হচ্ছে তোমার 100 মার্কস, মানে 100 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, ওকে। এরপরে দেখো তোমাদের যে নমুনা যে প্রশ্নের ধরন, যে তোমাদের আসলে এই 100 নম্বরের যে পরীক্ষা হবে এটার প্রশ্নটা কীরকমভাবে হবে, এটা কিন্তু একটা নমুনা তোমার প্রশ্ন দিয়ে দিয়েছে। তো এতে করে তোমার জন্য খুবই সুবিধা হয়েছে। কারণ টিচাররা কীভাবে প্রশ্ন করবে, তুমি যদি প্রশ্নের নমুনাই না জানো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না বিষয়টা। এই কারণে বোঝার জন্যই আমাদের কিন্তু একটা করে প্রত্যেকটা বিষয়ের একটি করে নমুনা প্রশ্ন দেওয়া আছে। তাহলে এখানে তোমাদের এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে রিডিংয়ের উপরে। তো এই রিডিংয়ের উপর ডিপেন্ড করে তোমাদের এখানে এই শর্ট কোশ্চেনগুলো তোমার এরকম এমসিকিউ থাকবে। এই এমসিকিউগুলো তোমাদের সঠিক আনসার যেটা, সেটা তোমাদের আনসারটা খাতায় লিখতে হবে। পরে তোমার এই যে এরকম 5টা দেওয়া থাকবে। এরপরে তোমার এখানে এই বিতে এরকম তোমাদের 5টা কোশ্চেন দেওয়া থাকবে। এই কোশ্চেনগুলো তোমাদের সঠিক আনসারগুলো দিতে হবে। এরপর দ্বিতীয় আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের এখানে এরকম 5টা ট্রু অ্যান্ড ফলস। এই যে দেখো, ট্রু আর ফলস, এটা তোমাদের এখান থেকে আনসার করতে হবে। ম্যাচিং টেবিল, মানে এ কলামের সাথে বি কলাম তোমাদের এভাবে ম্যাচ করতে হবে। এরপরে তোমাদের এখানে এরকম একটি কলম দেওয়া থাকবে। এই কলমটা এই পাশ থেকে এই পাশে তোমার এভাবে মিল করতে হবে। ওকে, যেটা সঠিক সেটা তুমি করবা। এরপরে দেখো, এখানে তোমাকে একটা সামারি লেখার জন্য বলবে। এইরকম সামারিতে কী ফোকাস করতে হবে? ফোকাস অন মেইন আইডিয়া, ইউজ অফ অন ওয়ার্ডস, কিপ ইট ব্রিফ, মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং। ওকে, এরপরে তোমার 3 নঙে কী থাকবে? 3 নঙে এরকম একটা কবিতা দেওয়া থাকবে। এই কবিতাটি কী তোমার এখানে কম্পারিজন করা হয়েছে, মেটাফর করা হয়েছে, এবং কী রিজন, কারণ আছে এখানে, এগুলো তোমাদের লিখতে হবে। এখানে কবিতার লাইন লিখবা, আর এখানে হচ্ছে তোমাদের আনসারগুলো লিখতে হবে। এরপরে তোমাদের দেখো রিটেন পার্টটা তোমাদের কী করতে হবে? এরকম একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে। এই প্যারাগ্রাফটা তোমাদের লিখতে হবে। আর চাইলে তুমি এখানে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, তাহলে তোমার কিন্তু প্যারাগ্রাফ আনসার হয়ে যাবে। অবশ্যই এটা 150 ওয়ার্ডের ভিতরে রাখতে হবে। এরপর 10 টার্মে তোমার একটা কী করতে হবে? একটা তোমার লেটার লিখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার একটা অ্যাপ্লিকেশন বা লেটার এখানে চাইতে পারে। মূলত এখানে লেটারটি চাবে। আর তোমাদের এখানে এই যে আমরা যে নমুনা প্রশ্নগুলো দেখেছিলাম, এই প্রশ্নগুলোর আনসার কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে আনসারগুলো নিয়ে ওইখান থেকে তোমরা কিন্তু এটা সলিউশন করতে পারো। অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার যে গুণের যে বিষয়টি, সেটির সিলেবাসও কিন্তু এখানে দেওয়া আছে। এখানে বলছে বার্ষিক পরীক্ষার যে তোমার অধ্যায়গুলো দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে পৃষ্ঠা নম্বর সহ তোমাদের দেওয়া আছে। ঘনবস্তুতে দ্বিপদী, অতিপদী রাশি খুঁজি, ক্ষুদ্র সঞ্চয়, ভবিষ্যৎ গড়ি, অবস্থার মানচিত্র, স্থানাঙ্ক জ্যামিতি, বৃত্তের খুঁটিনাটি, বাইনারি সংখ্যা পদ্ধতি, তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। ঠিক আছে, আর তোমাদের যে মূল্যায়ন কাঠামো, এই মূল্যায়ন কাঠামো কিন্তু সকল বিষয়ের জন্য সমান। সেকনকালীন 30 এবং সামষ্টিক হচ্ছে তোমাদের 70%। মানে এটা হচ্ছে তোমাদের লিখিত কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু তোমাদের এই 100 নম্বরের মধ্যে তুমি যত পাইবা তার উপরে 70% নাম্বার কিন্তু তোমার অ্যাড হবে। এরপরে তোমাদের দেখো একটা নমুনা প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে। এখানে যে তোমার ক বিভাগের সঠিক উত্তরগুলো তুমি খাতায় লিখবা। এখানে এর নাম্বার হচ্ছে তোমার 25 নাম্বার। এখানে 25টা এরকম সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেটার মনে করো তোমার সঠিক, এরকম তুমি সঠিক, যেমন ক সঠিক হলে তুমি এখানে ক এটা তুমি খাতায় লিখবা। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের খাতায় লিখতে হবে। তা এভাবে 1 নম্বর 2 নম্বর এভাবে সিরিয়াল দিয়ে তুমি সঠিক উত্তরটা তুমি খাতায় লিখবা। এভাবে তোমাদেরকে কিন্তু এই এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের আনসার। দেখো তোমার এই মোট 25টা প্রশ্নের মধ্যে 15টা প্রশ্ন হচ্ছে তোমার এমসিকিউ, আর বাকি 10টা প্রশ্ন হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেন, মানে সংক্ষিপ্ত প্রশ্ন। তা এগুলো তোমাদের এক কথায় উত্তর দিতে হবে। তাহলে এখানে এইগুলো তোমাদের খাতায় করে তারপর তোমরা এই আনসারগুলো দিবা। এখানে এই 10টা প্রশ্ন আছে, তো অবশ্যই এগুলোর জন্য ভালো একটি প্রিপারেশন তোমাদের দরকার। প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় করতে হবে। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত আকারের প্রশ্ন।
তো এরকম তোমাদের আরও সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের আনসারগুলো করতে হবে এখান থেকে। তারপর হচ্ছে এর মানে এরকম তোমাদের কিন্তু প্রশ্নগুলো এরকম ফরম্যাটে থাকবে। তারপর হচ্ছে তোমাদের দেখো একটা পরিসংখ্যানও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এরকম পরিসংখ্যানের অঙ্ক তোমাদের থাকতে পারে। এরপরে দেখো তোমাদের দুইয়ে কী বলছে, দুইয়ে তোমাদের এরকম সৃজনশীল আকারে প্রশ্নগুলো দেখো, যে এখানে বলছে যে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক অনুসারে যে প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ করো, তৃতীয় রাশির গসাগু করো, তৃতীয় চতুর্থ রাশির লসাগু করো। এরপর হচ্ছে তোমার এখানে 3 নম্বরে হচ্ছে তোমার দেখো একটা সৃজনশীল দিয়ে দিয়েছে এখানে, তো সাইকেলটি ক্রয় মূল্য নির্ণয় করতে হবে এরকম। তো এরকমভাবে তোমাদের যে প্রশ্ন প্যাটার্নগুলো এরকমভাবে জিমিতির থাকবে। তা তোমরা একটু ভালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে, কারণ প্রশ্ন একটু কিন্তু ব্যতিক্রম প্রশ্ন। এই বাইনারি অধ্যায় থেকে কীভাবে প্রশ্ন হবে এটাও দিয়ে দিচ্ছে এখানে। হ্যাঁ, এরপর এখানে আরেকটি প্রশ্ন আছে। তারপর যে তোমাদের যে আছে পরিসংখ্যানের যে অঙ্কগুলো আছে এইগুলো এখান থেকে তোমাদের এইভাবে প্রশ্ন আসবে। তার মানে হচ্ছে তোমরা মোটামুটি একটা সৃজনশীল আকারই প্রশ্ন পাবা। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও চমৎকার ভিডিও পেতে।